হ্যালো। হ্যাঁ বাবা বলো। কি রে, বাবাটার কথা কি ভুলে গেছিস রে? কেমন আছো? দেশের রক্ষা করতে গেছিস তো গেছিস, বাপটার কথা বাপটার কথা কি ভুলে গেছিস? আসবি না? আমি কি তোকে বিয়ে দিব না? তোর নাতিপুতির চেহারা কি আমি দেখ। আমি আসছি তো। কবে আসছিস? কালকে। তাই? হ্যাঁ আমার প্যাকিং কমপ্লিট। কালকে তুই আসবি? ওহ, আমি সব কিছু ঠিক করে রেখেছি। কাল সকালে আমার ট্রেন। ধরে নাও, হ্যাঁ হ্যাঁ ধরে নাও বিকালে আমি তোমার সামনে থাকবো। তুই আসলেই তোকে বিয়ে দিয়ে দিব, তারপর নাতিপুতির মুখ দেখে আমি চোখ বন্ধ করে চলে যাব। বিশাল স্যার আপনাকে সিনিয়র অফিসার ডেকেছে। এখনই আসছি। ঠিক আছে, আসুন তাহলে। ঠিক আছে রাখো বাবা। কি হলো রে? হ্যালো, হ্যালো, হ্যালো। ফোন কেটে দিল। যাক, কালকে আমার ছেলে আসছে। 5 বছর ধরে ওকে দেখি না। 5 বছর পর কাল ওকে আমি আবার দেখবো। ও, জয়েন স্যার, আপনি দেখেছেন? হ্যাঁ, আমি তোমাকে ডেকেছি। কারণ হলো যে যুদ্ধের আশঙ্কা আছে, এই জন্য সকলের ছুটি ক্যান্সেল করা হয়েছে। কিন্তু স্যার আমার বাড়ি যাওয়া। কোনো বাড়ি যাওয়া যাবে হবে না, ইজ মাই অর্ডার। ইয়েস স্যার। গো নাও। ভেবেছিলাম 5 বছর পরে গিয়ে বাবার সাথে একটু দেখা করবো, সেটাও হলো না। এখানে বসি, ট্রেন তো এদিক দিয়ে আসবে। আজকে আমার ছেলে আসবে। সময়টা কেন জানি যাচ্ছে না। আমার ছেলে আজকে আসবে 5 বছর পর। ওকে দেখার জন্য মন ছুটে গেছে। এই ট্রেনও এখনো আসছে না। কামান্ডো, বিশাল স্যারের গুলি লেগে গেছে, সকলে মিলে আমাকে কভার ফায়ার করো। তাকে বেশি নিয়ে যেতে লাগে। বিশাল স্যার আপনি কথা বলছেন না কেন? ইমা, দেখে মনে হচ্ছে উনি বোধহয় মরে গেছে। সকলে মিলে আমাকে কভার ফায়ার করো, আমি তাকে বেশি নিয়ে যাচ্ছি। সকলে কভার ফায়ার করতে থাকো। এই সময় আবার কে ফোন করলো? হ্যালো। হ্যালো, আমি আর্মি বেস ক্যাম্প থেকে বলছি। বিশাল দাস যুদ্ধে লড়তে গিয়ে দেশের জন্য শহীদ হয়ে গেছে। কি?